রনি ভাই, এক হাতে কোনোদিন তালি বাজে না। তালি বাজাতে হলে দু হাত লাগে, তাহলে তালিটা বাজে। তুমি কাকে ছোট বানাইলে আর কাকে বড় বানাইলে? শেষ পর্যন্ত কি পেলে তুমি? শেষ পর্যন্ত পেলে একটা সুপার, মানে সুপারটাই খাই শেষ পর্যন্ত। সামান্য একটা পেন্সিল বল উঠে তুমি যে সুপারটা খাইলে তার লাইলার সামনে বইয়ে, তা তুমি রাগটা সামলাইতে হবে। এখন বলছো যার জন্য এত কিছু করলাম, যার জন্য এত কিছু বললাম, সেই কিনা আমাকে চর মারলো সবার সামনে বসে। এখন তুমি এসে বলো ময়ূরের পাখ, মানে কি বলছে, কাকের যদি গায়ে যদি ময়ূরের পাখনার রোম লাগে সে কিন্তু ময়ূর হয় না, কাকে কাক থাকতে যায়। সেটাও ঠিক, কাক কাক থাকতে যায়। কিন্তু এখন তুমি এসে যে বলো সবার কাছে মাপ চাইতে আছো, তা তুমি ভুল স্বীকার করছো, তোমার অন্যায় হয়েছে। তুমি তার কাছে যে মাপ চাও, তুমি এই কথাটা তাকেই করছো যাকে ছোট বানাইছো। তার কাছে যে মাপ চাও, তুমি এই মিডিয়ায় এসে তোমার কোনো লাভ হবে না। তাকে তুমি হয়তো শাহরুখ খান কিন্তু আজকে না, মামুন হয়তো কবে না কবে ফুটকেছে, জন্য শাহরুখ খান ভিডিও করা শুরু করেছে, যার ব্যক্তিত্ব সময় কিন্তু মামুন ফুটকে বাইরে এনে তার শাকিব খানের কিন্তু সবাই চেনে, তার এক নামেই সবাই চেনে শাকিব খান। এ কিন্তু আজ তো চেনে না। আর কবে যে মামুন সে টিকটকার সে সুপারস্টার সে না কি জানি না, তাকে কি করলে শাকিব খানের ছোট করে মামুনকে বড় বানাইলে। হম, তুমি তো হয়তো উর্বি দেখছো যে তার এত ফ্যান ফলোয়ার হয়েছে, সেলুনে উৎপাদন করছে, তার জন্য এত ফ্যান ফলোয়ার এসেছে, এর জন্য তুমি তাকেই বললে, তাকেই সাপোর্ট করলে। আর শেষ পর্যন্ত তুমি কি পেলে? সোমবারটাই খাইলে। হম, এখন তুমি এসে মিডিয়া এসে বলো কাক কাকে থেকে যায়, কখনো কুত্তার লাশ সোজা হয় না। সবসময় চেষ্টা করে যে ময়ূরের পাখনা কাকের গায়ে লাগাই দিলে সে ময়ূর হবে, কিন্তু সে কিন্তু ময়ূর হবে না, সে কাকই থেকে যাবে। কথাটা ঠিক। তুমি কি করলা? এখন তুমি সবার কাছে এসে বলো এই কথাটা তোমার শুনতে হতো না, তুমি কিছু খেয়েছো কিনা। হুম, তুমি যে কথাটা যে বললে তুমি তার কাছে যে মাপ চাও, তাই তোমাকে সবাই মাফ করে দেবে। এভাবে যদি মিডিয়ায় এসে তুমি বলো যে ভাই আমাকে মাফ করে দাও, আমার ভুলটা আমি বুঝতে পারছি, ভাই আমি এরকম আর কিছু করবো না, সে বলো কাঁদো না, তুমি তার কাছে যদি মাপ চাও তাকেই বলো, তাহলে তোমাকে সবাই মাফ করে দেবে। সবাই শুনুন যে রনি মামুনের মামুনের বিরুদ্ধে কি বলে। এক কথায় সরি বলতেছি, কানে ধরতেছে। তো প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই, হ্যাঁ, কুকুরের লেজ যতই তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। তো শাকিব খান ময়ূর ছিল আর 2 বছর আগে, এখনো ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরে ছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। শাকিব খান ভাইয়া, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আমি অনেক ছোট করে কথা বলছি। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি, কানে ধরতেছে। ওকে, ব্যাপারটা আপনাদের কাছে হাস্যকর, বাট আমার কাছে যৌক্তিক। কেন যৌক্তিক আমি আপনাকে বলছি। এই ছেলেটা নাম হচ্ছে রনি, সে প্রিন্স মামুনের অনেক বড় ভক্ত ছিল। প্রিন্স মামুনকে দেখার জন্য উনি গিয়েছিলেন মামুনের সেলুনে, এবং সেখানে গিয়ে উনি মামুনকে উইশ করার জন্য মামুনের সেলুনের একটা টেবিলের উপরে জাস্ট উঠেছিলেন এক নজর দেখার জন্য কাছ থেকে। এটা তার জন্য অনেক বড় অন্যায় হয়ে গিয়েছিল, এবং মামুন লাইলার সামনে ওনার গালে কষে একটা থাপ্পড় মেরেছিলেন। ওইখানে উনি একটা ভদ্র পরিবার থেকে এসছেন, একটা মার্জিত পরিবার থেকে এসছেন, এবং উনি একটা ভালো পরিবার বিলং করেন। সেই কারণে প্রিন্স মামুনের ওই প্রতি উত্তর তিনি না দিয়ে ওখান থেকে চলে আসেন। এর পরবর্তী সময়ে তিনি আসলে অনেকটা ভুগছিলেন এটার অ্যান্সার করার জন্য। উনি আজকে প্রিন্স মামুনকে তার অ্যান্সার করতে চান, এবং উনি বোঝাতে চান যে হু ইজ রনি। রনি প্লিজ, প্রিন্স মামুনের উদ্দেশ্যে। প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, হ্যাঁ, ও যত আমার কাছের লোক হোক, আমার বাসার পাশে কিন্তু প্রিন্স মামুনের বাসা। হ্যাঁ, ও কিন্তু এই থাপ্পড়টা মারছে, মারার পর আমাকে ডাইকা নিয়ে সেলুনে সরিও বলছে। তো প্রিন্স মামুনের একটা কথা, উদ্দেশ্যটা আমি পরবর্তীতে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। চোখ খুলে দেওয়ার পর আমার মাথায় এটা ঢুকছে যে প্রিন্স মামুন যতই আমার কাছে বলুক বা যাক,
জুতা মেরে কখনো গরুদান হয় না, এটা আমার মাথায় ঢুকে গেছে। তো প্রিন্স মামুন, তুমি যা করছো কাজটা ঠিক করো নাই। কারণ আমি এটাই বলতেছি, কারণ আমি কিন্তু একটা ভদ্র পরিবারের একটা ছেলে। 10 বছর পরেও যখন আমার একটা ফ্যামিলি হবে বা আমার একটা ছেলে থাকবে বা বাচ্চা কাচ্চা হবে, তখন বলবে যে প্রিন্স মামুনের বন্ধু বা ফ্যান ফলোয়ার প্রিন্স মামুনের হাতেই মাইর খেয়েছে। তো এটা কিন্তু তখন আমার সেলফ রেসপেক্ট ভোটে বা আমার গায়ে লাগবে, তখন কিন্তু আমার এই ব্যাপারটা সহ্য হবে না। এটা আমার মাথায় ঢুকে গেছে। তো সাকিবিয়ানরা যদি পাশে থাকেন আর আরিয়ান ভাইয়া যদি আপনাকে সাপোর্ট করেন, যদি আমার সাথে থাকেন, আপনারা আপনাদের ভালোবাসায় আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ দিতেছি, বাংলাদেশের মধ্যে আমি প্রিন্স মামুনের থেকেও সবচেয়ে বড় সুপারস্টার হয়ে দেখাবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। ওকে, সাকিবিয়ান ও ওর ভুল বুঝতে পেরেছে, ও মাপ চেয়েছে এবং ও শাকিব খানের উদ্দেশ্যে মাপ চেয়েছে, কানে ধরেছে এবং ও বলেছে আমি সাকিবিয়ান ছিলাম আজ থেকে 2 বছর আগেও, আমি সাকিবিয়ান আছি এবং আমি সাকিবিয়ান থাকবো। তুফান সিনেমাটার প্রমোশন তুমি করবা কিনা এবার ঈদে? ইনশাল্লাহ আমার হাতে যদি এই প্রমোশনটা আসে 100% করবো, মানে একদম ফাটিয়ে দিব। তো ফ্যামিলি নিয়ে হলে যাবা কিনা? হ্যাঁ, যাবো। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। তো শাকিব খান ময়ূর ছিল আর 2 বছর আগে, এখনো ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরে ছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। হ্যাঁ, তো আমি শাকিব খানকে এখনো আমি মন থেকে আবার ভালোবাসতেছি, এটা কারোর ভয়ে না। কারণ আরিয়ান ভাই আমার চোখ খুলে দিছে যে কি ছিলাম, কাকে বড় করতেছিলাম আর কাকে ছোট করতেছিলাম, এটা আমার মাথায় ঢুকে গেছে। তো আমি আবারও সবার উদ্দেশ্যে সরি বলতেছি, মাপ চাইতেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর সাকিব ভাইয়ের জন্য অগ্রিম ভালোবাসা এবং অভিনন্দন তুফান সিনেমার জন্য, যাতে এটা সুপার হিট হয় ইনশাল্লাহ। দেখছেন, এখন যে রনি তার ভুলটা বুঝতে পারলো, তাই তাই সবাই ওকে ক্ষমা করে দেবেন। তার ভুলটা সে বুঝতে পারছে যে যার জন্য এত কিছু বলছে সে কিনাটা এরকম কাজ করেই বসে। আর মামুনের কি বলবো, তার চাহিদা বেশি হয়ে গেছে, তার অহংকার দেখায়। তাকে আমি এতদিন তাকে ভালো রাখছি, কিন্তু কি করব, তাকে বলা লাগবে 12 বাতারি। 12 বাতারি না বললে ঠিক না। বিয়ে করছে একটা মা বেশি, লজ্জাও করেন একটা, তা নিয়ে সবসময় টোলপাট হতেই যাচ্ছে। তো ওদের গায়ে জোতা আমার লাগে।